সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি আগামী দিনে যে প্রাথমিক শিক্ষকের নতুন নিয়োগ কবে হবে তার বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক কিছু বিষয়, কারণ এই বিষয়গুলির মধ্যেই নতুন নিয়োগের ব্যাপারটা কিন্তু যুক্ত রয়েছে। সেই বিষয়গুলি কি না, ওবিসি কেস। ইতিমধ্যেই সকলেই জেনে গেছো যে ওবিসির যে লিস্ট বা তালিকা প্রকাশ করা হয়েছে, তো সেখানে ওবিসি এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এটা কোন লিস্টের তালিকা না, নতুন করে যেটা সার্ভে করা হয়েছে বর্তমানে। তো সেই সার্ভে অনুযায়ী যারা যারা বা যেসব জনগোষ্ঠী যেসব ক্যাটাগরিতে থাকার কথা সেটা নতুন করে সাজানো হয়েছে। তো এই লিস্ট বা এই যে সার্ভে, সেটাই কিন্তু ওবিসি কেস যেটা সুপ্রিম কোর্টে চলছে, তো সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমরা সার্ভে নতুন করে করব। তো সেই সার্ভে লিস্টটি কিন্তু জমা পড়বে আগামী দিনে, অর্থাৎ আগামী মাসে ওবিসি কেসের যে ডেট রয়েছে সেখানে কিন্তু মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল। যে এটা কি হবে না হবে, এক কথায় বলতে গেলে কোর্ট যদি সন্তুষ্ট থাকে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা সার্ভে করা হয়েছে নতুন করে। এখন দেখা যাক কোর্ট কী বলে। তো আপাতত যেসব ভর্তি প্রক্রিয়াগুলি আছে না, যেগুলো কলেজে, সেগুলো কিন্তু এই নিয়ম মেনে যতটা বের করা হয়েছে এই নিয়মেই কিন্তু তারা ভর্তি হতে পারবে। এবার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে কোনো অসুবিধা হবে না। তবুও বলবো যে নিয়োগের নোটিফিকেশন যখন আসবে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় নিয়োগের নোটিফিকেশন আসতে। তো এখন দেখার বিষয় যে নতুন নোটিফিকেশন সেটা কবে আসবে। তো বিশেষ করে 22-এ যারা টেট পাস করে রয়েছে, আমি দ্বিতীয় প্রশ্ন যেটা রেখেছি, তাদের নতুন নিয়োগ। দেখো, বর্তমানে প্রাথমিকে পুরনো যে নিয়োগটা সেটা কিন্তু এখনও চলছে। এনআইএস ডিএলএড বলো বা 20-22 যে প্রার্থী তাদের ব্যাপারটা বলো, সেটা কিন্তু এখনও সলভ হয়নি। কারণ এনআইএস ডিএলএডের যে নির্ধারিত যে সময় 3 মাস দিয়েছিল ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করতে, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে 9 তারিখে। কিন্তু তারপরেও 20-22-এর ব্যাপারটা কিন্তু আছে, আর 20-22-এর কিন্তু কোনো ভেরিফিকেশন হবে না। কারণ 20-22 অলরেডি ভেরিফিকেশন করে তারা কিন্তু ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। তারা তো আর এনআইএস ডিএলএডের যে কোর্স সেই কোর্স করেনি, তাদের রেগুলার কোর্স, সুতরাং তাদের সরাসরি মেধা তালিকা আসবে। এবার সেটা পিটিশনার কি পিটিশনারের বাইরে সেটা পর্ষদ ভাবছে, কিন্তু এনআইএস ডিএলএডের পিটিশনার ভিত্তিক হলেও 20-22 যে ডিএলএড তাদের কিন্তু পিটিশনার ভিত্তিক নয়, সকলেরই মেধা তালিকায় নাম আসবে, যে মানে কার কত র্যাঙ্ক সেই অনুযায়ী চাকরিটা পাবে। এবার সবাই যে পাবে সেটা কিন্তু এখনও সঠিক নয়, যে সবাই যে পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। মেধা তালিকা যারা টিকবে তারাই পাবে। এবার আসে তাহলে এই যে 23-এর যে রেজাল্ট, তার ব্যাপারটা দেখো। নতুন নিয়োগ মানে সেখানে 22-এর টেট পাস প্রার্থীরাই যে করবে এমনটা কিন্তু নয়। প্রাথমিকে একটা নিয়ম রয়েছে যে নোটিফিকেশন যেদিন জারি হয়ে যায় তো সেখানে যে সকল প্রার্থীরা, বিশেষ করে যারা এখনও চাকরি পায়নি কিন্তু টেট পাস ডিএলএড রয়েছে পূর্ণ প্রশিক্ষিত, তারা সকলেই কিন্তু সেখানে যোগ্য অ্যাপ্লাই করার জন্যে। তাই এখানে কে 2014 সালের টেট, কে 2022 এই ব্যাপারটা কিন্তু সেখানে ম্যাটার করে না। সেখানে টেট পাস থাকতে হবে, আর যে ডিগ্রিটা অর্থাৎ এইচএস পাস তো হতেই হবে, সেই সঙ্গে ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে। তো এখানে যেটা মনে হচ্ছে যে ওবিসি কেস যেহেতু পেন্ডিংয়ে রয়েছে, কেসটা কিন্তু এখনও পেন্ডিংয়ে রয়েছে, আর যে সার্ভে সেটা কিন্তু একদমই কমপ্লিট, প্রায় হয়তো আর কিছু জনগোষ্ঠী বাকি আছে, প্রায় কমপ্লিট। তো সেদিক থেকে দেখতে গেলে রেজাল্ট কিন্তু ঘোষণা হতেই পারে। আবার এমনও হতে পারে যে ওবিসি কেসের ব্যাপারটা মানে সম্পূর্ণ মিটিয়ে নিয়েই রেজাল্ট আউট করবে। কারণ আমার যেটা মনে হয়, যেহেতু টেট একটা হয়ে গেছে 23-এরটা, আর 22-এ তো ইতিমধ্যে হয়ে বসে রয়েছে, এখানে 22-এর জন্যে আলাদাভাবে নোটিফিকেশান আসাটা কিন্তু একটু কঠিনই, অসম্ভব বলবো না, একটু কঠিন আছে। কাজেই এখানে 23-এর টেটেরও কিন্তু রেজাল্ট বের হবে, তারপরে হয়তো সকলকে একসাথে নিয়ে অ্যাপ্লাই করানো হবে, এমনটাই কিন্তু আগামী দিনে ভাবতে পারে পর্ষদ।
তারপরে যেটা আমি একটু আগে বললাম, আলোচনা করলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগে যে 2022-এর 11,758 যে পোস্ট, তো সেখানে নিয়োগের ব্যাপারটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। অর্থাৎ ওইখানে যে সকলেই চাকরি পাবে তা কিন্তু নয়। ইতিমধ্যে অ্যানঅবজার্ভ প্রার্থী আছে, তারা কিন্তু চাকরি পায়নি, 9,533 প্যানেলে জায়গা করতে পারেনি। তারপরে যারা NISDL-এর প্রার্থী, তারা যে সবাই পাবে তাও কিন্তু নয়, কারণ অনেকে কাট অফ তো একটা হবেই। এমন তো না যে যার 20 আছে তাকেও দিয়ে দিল, যার 34 আছে তাকেও দিয়ে দিল যে মেধা তালিকার মার্কস, তা কিন্তু হয় না। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ভেরিফিকেশনে NISDL-এর। এবার মেধায় যদি আসে তাহলে চাকরি পাবে। তো 20-22 DL-এর ক্ষেত্রেও কিন্তু তাই হবে। এটা কিন্তু বলছি আমি 22-এর নিয়োগ প্রসেস, যেটা এখনও পেন্ডিং। এইবার কেন যে দেরি হচ্ছে এটা বলা মুশকিল, তবে যেহেতু সুপ্রিম কোর্ট পার হয়ে আসা, এক কথায় জিতে আসা এসব প্রার্থী, কাজে আগামী দিনে কিন্তু লিস্ট বের হবে। এখানে লিস্ট স্কিপ করে আর মানে কোনো কিছু করতে পারবে না। এবার অনেকে হয়তো ভাববে যে এখানে তো প্যানেল এক্সপায়ার হয়ে যায় 1 বছর, তার কি গল্প? সেই গল্প এখানে খাটবে না, কারণ তারা কেসটা করেছিল সেই 1 বছরের আগেই। অর্থাৎ তাদের কাছে বা এই কেসগুলোতে কোনো রকম সেই গল্প তো খাটবে না বিন্দুমাত্র, কারণ এই কেসগুলোতে 20-22 বলো, NIS বলো, পুরো নিয়োগের ব্যাপারগুলো অর্ডার কপিতে লিখে দিয়েছে। তো সেই অর্ডার কপি তো অমান্য করা যাবে না। তাই এখানে যে কোন প্যানেল এক্সপায়ার হেন তেন ওগুলো কিন্তু খাটবে না। অর্থাৎ প্যানেল যেটা আগে দেওয়া রয়েছে সেটা যেমন এক্সপায়ার হিসাবে ধরলেও পোস্ট কিন্তু এখনও রয়েছে, বাংলা মিডিয়াম এখনও কিন্তু খালি রয়েছে। তো সেই হিসাবে তাহলে আর একটা প্যানেল আসবে, এটা মানে বলার অবকাশ রাখে না। এইবার দেখার বিষয় সেটা কত দেরি তো হবে, আমরা আগেও বুঝতে পেরেছিলাম। এবার সেই দেরিটা কত দেরি সেটা এখন দেখার বিষয়। আর এই সব ক্যান্ডিডেটদেরকে স্কিপ করেও কিন্তু নতুন নিয়োগ নোটিফিকেশান খুবই টাফ, খুবই আসার সম্ভাবনা খুব কম। কারণ এখানে কে পেলো না পেলো সেটা তো আগে দেখতে হবে, কারণ যে পাবে না সে তো পরবর্তী রিক্রুটমেন্টে গিয়ে অ্যাপ্লাই করবে, আগে তো অ্যাপ্লাই করবে না। আগে হোক এই নিয়োগটা, তারপরে যদি পোস্ট পড়ে থাকে ক্যারি ফরওয়ার্ড হয়, অনেক গল্প আছে। তো এইটুকু বলতে পারি, যেহেতু ওবিসি কেসের সাথে নতুন নিয়োগের একটা ব্যাপার রয়েছে, তো ওবিসি কেস তো মেটার মুহূর্তেই মিটেই গেছে বলতে গেলে। শুধু এই সার্ভে লিস্ট জমা দেবে, সেখানে যদি সন্তুষ্ট থাকে তো সেখানে আর কোনো আপত্তি আশা করা যায় কেউ বা কোনো পক্ষ করবে না। কিন্তু এখন দেখার বিষয়, তার আগে এই 22-এর নিয়োগ কমপ্লিট হওয়াটাও কিন্তু জরুরি। আবার যদি অনেকে হয়তো ভাবছে যে নতুন টেট কবে হবে, এখানেও কিন্তু আবার 23-এর যে টেটের রেজাল্ট সেটাও কিন্তু দেওয়া জরুরি। অর্থাৎ একটার সাথে আর একটার কিন্তু সম্পর্ক রয়েছে। আর যেগুলো টেট সিস্টেমে নিয়োগ হয় সেগুলো কিন্তু একটু ভেজাল আছে। ভেজাল বলতে কেমন, একটু অসুবিধা হয়। কারণ একটা টেট থেকে যদি একটা নিয়োগ হতো তাহলে কোনো অসুবিধা হতো না। কিন্তু টেট মানেই যে এখন লাইফ টাইম করে দিয়েছে সার্টিফিকেট, অর্থাৎ যতদিন যাবৎ প্রার্থীর বয়স থাকবে ততদিন কিন্তু অ্যাপ্লাই করবে, সেটা আপার প্রাইমারি হোক আর প্রাইমারি হোক। সেই জন্য এখানে যে সংখ্যাটা প্রার্থীর সেটা হিউজ আকারে মানে বাড়তে থাকে দিনে দিনে। টেট হবে যত, তত বাড়তেই থাকবে। তারপরে তো কিছু রয়েছেই সমস্যা, প্রশ্ন ভুলের মামলা হেন তেন, এগুলো কিন্তু আগামী দিনে একটা দুটো করে ঠিক মানে রায় আসতে থাকবে। ততই কিন্তু ক্যান্ডিডেটের চাপ কিন্তু ধীরে ধীরে বাড়বে, আর যত বাড়বে কম্পিটিশন আরও কঠিন হয়ে দাঁড়াবে। তাই আগামী দিনে নিয়োগ প্রক্রিয়া যেটা হবে নতুন, সেটা তো আসবেই, কারণ স্কুল যখন আসে শিক্ষক তো প্রয়োজন, শিক্ষক শিক্ষিকা। সুতরাং নোটিফিকেশন আসবে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই নোটিফিকেশনের শূন্যপদ কেউ বলতে পারবে না, কারণ প্রার্থী তো চাইবেই, একটা প্রার্থী তো চাইবেই যে আমাকে 2 লাখ দাও, 1 লাখ দাও, 50,000 দাও, 40,000 দাও। কিন্তু যে কমিশন বা শিক্ষা দপ্তর, তারা কি আদৌ দেবে? তবে একটা বিষয় বলে রাখি, এই যে এসএসসির ব্যাপারটা যেটা হয়ে গেল, সেখানে কিন্তু চারটে বিভাগ মিলে, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, তারপরে একাদশ দ্বাদশ, এই এতগুলো ডিপার্টমেন্ট মিলে তারপরেও যদি দেখা যায় 16 সাল, অর্থাৎ 16 সালের আগে যে ভ্যাকেন্সি
ছিল সেইটাকে ধরে নিয়ে আজকে এক কথায় বলতে গেলে এই যে 44,000 বলা হচ্ছে, এটা কিন্তু প্রায় 15 বছরের ওপরে মানে হয়ে যাওয়া ভ্যাকান্সি, 15 বছর পার করে যতই, সেটা 4টে বিভাগ মিলে হয়েছে। এবার এখানে একা একটা প্রাইমারিতে যে শূন্য পদ সেটা কিন্তু থাকলেও মঞ্জুর কতগুলি করে, সেখানে অর্থ দপ্তর কতগুলিকে নিতে বলে, সেটাই এখন দেখার বিষয়। তাই ভ্যাকেন্সি শূন্যপদ এখনও বলা যাচ্ছে না। তবে এইটুকু বলতে পারি, শূন্যপদ যদি খুব বেশি দেয় তাহলে কম্পিটিশনটা কিন্তু কমে যাবে। আর শূন্যপদ যেভাবে দেয়া হয়েছে বিগত দিনে, প্রথমে যেমন দেয়া ছিল 42,950, তারপরে ছিল 16,500, সেখানে পুরো নিয়োগ হয়নি। এখানেও তাই 11,758-র মধ্যেও পুরো নিয়োগ হয়নি। তো এইভাবে চলতে থাকলে, সেরকমভাবে যদি শূন্যপদটা না দেয়, 15,000, 16,000, 18,000 এরকম দিয়ে যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন হবে চরম লেভেলের, হাই লেভেলের। আমি পুরনো ভিডিওগুলোতেও বলেছি। সুতরাং এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশান নেওয়া দরকার। অনেকেই ভাবছে নোটিফিকেশানে নেই, প্রিপারেশান কেন নেব? তো আমি বলি, দেখো, সকলের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। যারা খুব মেধাবী তাদের ক্ষেত্রে হয়তো প্রিপারেশানটা অল্প দিনের নিলেও হবে। যারা মধ্যম মানের তাদের কিন্তু প্রিপারেশান আগে থেকে না নিলে পরবর্তীতে অনেক অসুবিধায় পড়তে হবে। অর্থাৎ ইন্টারভিউর এক একটা পয়েন্ট, এক একটা মার্কসের যে পয়েন্ট, 0.5, 0. পূর্ণ সংখ্যা আমি বাদ দিলাম, সেখানেই কিন্তু অনেক ক্যান্ডিডেট ইনক্লুড হবে, অনেকে ইনক্লুডের বাইরে হয়ে যাবে। তো অনেক গল্প রয়েছে। তো এইটুকুই বলবো যে যারা যারা টেট পাস তারা চেষ্টা করো এখন থেকেই। আর আগামী দিনে যে শূন্যপদই আসুক না কেন, তোমাকে কিন্তু লড়াই করেই পেতে হবে। এবার হয়তো বেশি শূন্যপদ আসলে লড়াইটা সহজ হবে, আর কম শূন্যপদ আসলে কিন্তু লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো এই ভিডিওতে আমি মোটামুটি যা কিছু আলোচনা করলাম, নতুন টেটের ব্যাপারেও আলোচনা করে দিলাম, 23-এর টেটের রেজাল্টের ব্যাপারে আলোচনা করে দিলাম, যারা টেট পাস করে রয়েছে তাদের ব্যাপারটাও একটু আলোচনা করে দিলাম, নতুন নিয়োগের বিষয়টা কবে কি হবে না হবে তার একটা সামান্য একটা অনুমান করে দিলাম, সেই সঙ্গে প্রশ্ন ভুলের মামলার ব্যাপারটাও বলে দিলাম। সব কিছুই বললাম। আর পুরনো নিয়োগটা যেহেতু ইনকমপ্লিট সেটাও বললাম। তো এই এতগুলো বিষয় থেকে কারোর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করো। আমি আবার সেই কমেন্ট পড়ে যদি মনে হয় যে হ্যাঁ, বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের, তো আমি কিন্তু আবার উত্তরটা কমেন্টের মাধ্যমেই দেব। তো এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে এই প্রাইমারি রিলেটেড বা আপার প্রাইমারি বা যে কোনো নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কিন্তু হেল্প পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। আবার নতুন ভিডিওতে নতুনভাবে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।